নমস্কার, স্বাগত সুমিস নিউ ভিডিওর নতুন আরো একটি ব্লগে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি খড়গপুরের কিছু প্রাচীন মন্দিরগুলি, যেমন জগন্নাথ মন্দির, বালাজি মন্দির, বাংলার কেদারনাথ মন্দির, রাম মন্দির ইত্যাদি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খড়গপুর নাম কেন হয়েছিল, কোথা থেকে হয়েছিল এবং সেই মন্দিরটার প্রাচীন কিছু ইতিহাস। চলো তাহলে আগে ভিডিওতে এগোনো যাক। এখন আমরা খড়গপুরের রাস্তা ধরে পুরনো প্রাচীন মন্দির খড়গেশ্বর মন্দির, যার নাম অনুসারে খড়গপুর নাম হয়েছে, সেই মন্দিরের দর্শনের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আমরা এখন রয়েছি খড়গপুর ফ্লাইওভারে। আপনারা সকলেই জেনে থাকবেন খড়গপুর হলো রেল শহর, আর এই রেল শহরের মধ্যখানে প্রাচীন একটি মন্দির খড়গেশ্বর মন্দির সেটি লুকিয়ে আছে। আপনাদেরকেও সেই স্থানটি দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। আমরা এসে পৌঁছেছি এখন ঠিক খড়গপুর জংশনের কাছে। সবাই জানেন খড়গপুর জংশনটি হলো বিশ্বের সর্বোচ্চ বৃহত্তম জংশন। খড়গপুর জংশনে সোজাসুজি রাস্তা ধরে পৌঁছে গেলাম আমরা কৌশল্যা মোড়। ঠিক তার কিছুটা আগে এগিয়েই রয়েছে রেল ফ্লাইওভার, এবং সেই রাস্তা ধরে ভিতর থেকে এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব ইন্দা মোড়। আগের ভিডিওটি কেউ যদি না দেখে থাকেন এখনো, আমি ডেসক্রিপশন বক্সে আর লিংক বাটনে অবশ্যই আমার আগের ভিডিওর লিংকটি দিয়ে দেবো। অবশ্যই গিয়ে আপনারা দেখে আসবেন আগের ভিডিওতে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম। এই রাস্তাটি বরাবর কিছুটা এগিয়েই হলো ইন্দা মোড়। এই ইন্দা রিক্সা স্ট্যান্ড কালী মন্দিরের ডান দিক দিয়ে রাস্তা ধরে এগিয়ে গেলেই পড়বে ইন্দার প্রাচীনতম শিব মন্দির খড়গেশ্বর মন্দির। হাইরোড পেরিয়ে এই রাস্তা ধরে 1 কিলোমিটার মতো গেলেই পৌঁছে যাব আমরা খড়গেশ্বর মন্দিরে। পৌরাণিক কথা অনুযায়ী শোনা যায় মহাভারতে এই স্থানের উল্লেখ আছে, যেই স্থানে বর্তমানে এই মন্দিরটি অবস্থিত। সেই স্থানটি তখন দানব রাজা হিড়ম্বর দ্বারা শাসিত হয়েছিল, আর পঞ্চপাণ্ডবরা তাদের নির্বাসনে এই স্থানে কাটিয়েছিল। এও কথিত আছে হিড়ম্বর বোন হিড়িম্বাকে ভীম গভীরভাবে ভালোবাসত। তখন হিড়ম্বর রেগে গিয়ে ভীমের সাথে এই স্থানেই যুদ্ধ করেছিলেন। চলে এসেছি প্রায় কয়েক শত বছরের পুরনো সেই খড়গেশ্বর মন্দির। ইন্দার বিখ্যাত সেই খড়গেশ্বর শিব মন্দির। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইন্দার এই বিখ্যাত শিব মন্দিরের কিছু অজানা তথ্য। ভিডিওয় আগে এগোনোর আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দাও। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটাতে অল বোতামে ক্লিক করে দিও। তাহলে কি হবে, সবার আগে আমার ছাড়া ভিডিওগুলির আপডেট পাবে। অনেকেরই ধারণা ইন্দার এই খড়গেশ্বর শিব মন্দির থেকেই নামকরণ হয়ে খড়গপুর বা খড়গপুর নাম হয়েছে। তবে এই নামকরণ নিয়ে অনেক মতপার্থক্য আছে। এবার আমি বলি আপনাদের এই মন্দির সম্পর্কে কিছু কথা। কারো কারো মতে কড়াইকুণ্ড গ্রামের ধারেন্দার রাজা খড়গ সিং এই মন্দিরটি স্থাপিত করেছিলেন। আবার কেউ কেউ মনে করেন বিষ্ণুপুরের রাজা খড়গমল্ল এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আবার কেউ কেউ এটাও বিশ্বাস করেন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা দেব। এদিকে বাড়িঘরের মাঝখানে প্রাচীর বেষ্টিত প্রাঙ্গণের মাঝে এই শিব মন্দিরটি রয়েছে। আর মন্দিরের সামনে বহু প্রাচীন একটি অশ্বত্থ গাছ রয়েছে।
আর এই অশ্বত্থ গাছটির গোড়া সুন্দরভাবে পাথর দিয়ে বাঁধানো। আর এই অশ্বত্থ গাছের নিচে কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। এই খড়গেশ্বর মন্দিরটি মাঝারি উচ্চতার পূর্বমুখী মন্দির। মন্দিরটি বহু পুরনো হলেও সাম্প্রতিককালে বহুবার সংস্কার করানো হয়েছে। এখানে প্রতিদিন মহাদেবের নিত্য পুজো হয়। ফাল্গুন মাসে শিব চতুর্দশীতে এবং চৈত্র সংক্রান্তিতে ধুমধাম করে বাবার এখানে পুজো হয়। আর এই সময় প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে। এটি ছাড়াও মন্দিরের চারিপাশে সুন্দর এবং সাজানো গোছানো জায়গা রয়েছে। একটি প্রাইমারি স্কুলও আছে। এখানকার স্থানীয় বাসিন্দাদের মনের বিশ্বাস, বাবাকে মন থেকে এবং বিশ্বাস করে মনস্কামনা চাইলে সেটি অবশ্যই তিনি পূরণ করেন। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন। এই খড়গপুরে যতগুলি প্রাচীন মন্দির আছে তার মধ্যেই এই খড়গেশ্বর মন্দির হলো আরেকটি প্রাচীনতম মন্দির। মন্দিরের এই প্রাচীনতম অশ্বত্থ গাছটির বেদিমূলে রয়েছে আদিবাসীদের কোনো এক আরাধ্যা দেবতা। আবার কারো কারো মতে এটি হলো ভীমদেব নামেও পরিচিত। দক্ষিণবঙ্গের প্রধানত মেদিনীপুর জেলার এইসব কিছু অঞ্চল ছিল আদিবাসীদের এলাকা নামে পরিচিত। তবে এখন এখানে ইনি সূর্যদেব নামেও পূজিত হন। খড়গপুর স্টেশন তৈরির সময় জঙ্গলের ভেতরে চূড়াভাঙা এই মন্দিরটি ছিল। পাত্রা পাথরের তৈরি এক ভাঙা মন্দির। এক তান্ত্রিক সেখানে বসে সাধনা করতেন। পরে কৃষ্ণলাল মজুমদার নামে একজন মেদিনীপুরের নামকরা ব্যক্তি, তিনি ছিলেন পেশায় উকিল এবং স্থানীয় জমিদার। ইংরেজ সরকারের কাছ থেকে ইন্দা অঞ্চলের মালিকানা লাভ করেন আর তিনি এই ভগ্ন মন্দিরে সংস্কার করেন। যিনি এখন উপরে উঠছেন মন্দিরের, ইনি সাধারণত পুজো করে থাকেন। এই খড়গেশ্বর মন্দিরটি ভোর 5টা থেকে দুপুর 1:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রির 1টা পর্যন্ত খোলা থাকে। সামনেই রয়েছে মহাদেবের বাহন নন্দী বা ষাঁড়। এতক্ষণ ধরে প্রাচীন খড়গেশ্বর মন্দিরের অজানা কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খড়গপুর আসলে অবশ্যই একবার খড়গেশ্বর মন্দির দর্শন করে যাবেন। নিরিবিলি শান্ত পরিবেশ, বসার জায়গাও রয়েছে, অবশ্যই একবার দেখা করে যাবেন। যতটুকু তথ্য আমি জানতে পেরেছি আপনাদের কাছে, যদি আমার এই জানা তথ্যগুলোর বাইরে আরও অন্য কোনো অনেক তথ্য থেকে থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এই প্রাচীনতম খড়গেশ্বর শিব মন্দির সম্পর্কে যে ভিডিওটি করলাম সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও কেমন লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন কোনো জায়গা, নতুন কোনো রহস্য, নতুন কোনো গল্প নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সাপোর্ট যেভাবে করছো অবশ্যই এরকমভাবে করো। ভালো থেকো।